فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين সুতরাং যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর তাতে মিথ্যারোপ করে তার চেয়ে বেশি জালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকি। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين তাদের জন্য তাই থাকবে যা চাইবে তারা তাদের রবের নিকট, এটাই মুহসিনদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাতে এরা যেসব মন্দ কাজ করেছে আল্লাহ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের সর্বোত্তম কাজের জন্য পুরস্কৃত করেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখায়, আর আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আর যাকে আল্লাহ হেদায়েত করেন তার জন্য কোনো পথ ভ্রষ্টকারী নেই। আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون বলুন, তোমরা ভেবে দেখছো কি আল্লাহ আমার অনিষ্ট করতে চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহকে রোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ তার উপরেই নির্ভর করে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون বলুন, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব অবস্থানে কাজ করতে থাকো, নিশ্চয় আমি আমার কাজ করব, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আপতিত হবে তার উপর স্থায়ী শাস্তি। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها
وما أنت عليهم بوكيل নিশ্চয় আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তারপর যে সৎপথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, আর আপনি তাদের তত্ত্বাবধায়ক নন। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও নিদ্রার সময়। তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যকে সুপারিশকারী ধরেছে? বলুন, তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলুন, সকল সুপারিশ আল্লাহরই মালিকানাধীন, আসমানসমূহ ও জমিনের মালিকানা তারই, তারপর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন করা হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আর যখন শুধু এক আল্লাহর কথা বলা হয় তখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, আর আল্লাহর পরিবর্তে অন্য মাবুদগুলোর উল্লেখ করা হলে তখনই তারা আনন্দে উল্লাসিত হয়। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون বলুন, হে আল্লাহ, আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী, আপনি আপনার বান্দাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দিবেন যাতে তারা মতবিরোধ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আর যারা জুলুম করেছে যদি জমিনে যা আছে তা সম্পূর্ণ এবং তার সাথে এর সমপরিমাণও তাদের হয়, তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হতে মুক্তিপণ স্বরূপ তার সবটুকুই তারা দিয়ে দিবে, এবং তাদের জন্য আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা ধারণাও করেনি। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون আর তারা যা অর্জন করেছিল তার মন্দ ফল তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে, এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে
পরিবেষ্টন করবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। অতঃপর যখন কোনো বিপদ আপদ মানুষকে স্পর্শ করে তখন সে আমাদেরকে ডাকে, তারপর যখন তাকে আমরা আমাদের কোনো নিয়ামতের অধিকারী করি তখন সে বলে আমাকে এটা দেওয়া হয়েছে কেবল আমার জ্ঞানের কারণে, বরং এটা এক পরীক্ষা, কিন্তু তাদের বেশিরভাগই তা জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলতো, কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين। সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছে, তাদের মধ্যে যারা জুলুম করে তাদের উপরও শীঘ্রই আপতিত হবে তারা যা অর্জন করেছে তার মন্দ ফল, এবং তারা অপরাধ করতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর সীমিত করেন? নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।